ফেসবুকে আমার পক্ষ নিয়ে কাউরে গালাগালি করেন না। কেউ যদি আমারে গালি দেয়, আপনি কমেন্ট বক্সে যায় বলবেন আসসালামু আলাইকুম। ঠিক আছে তো? আপনি কমেন্টস বক্সে কি বলবেন? আসসালামু আলাইকুম। কেউ যদি আমার মা বাপ তুলে গালি দেয়, আপনি বলবেন যে আপনার আব্বা আম্মাকে আমার সালাম দিয়েন। ঠিক আছে তো? একবার আমার বিরুদ্ধে লেখলো, আমার মুরিদ হোক, আমার ভক্ত হোক, কেউ আমার পক্ষ হয়ে কারোর সঙ্গে গালাগালি করবেন না। মন থাকবে? আপনাদের দায়িত্ব হলো আমার যত পজিটিভ কথা আছে এই পজিটিভ কথাগুলো প্রচার করবেন। যদি আমার কোনো ভুল হয়ে যায়, এটা প্রচার না করে আমার কইবেন যে হুজুর আপনার এটা ভুল হইছে, আমি সংশোধন করে দিন। ঠিক আছে তো? আজকে থেকে এই নীতিটা মন থাকবে। একবার যেই হোক অনেক লোক দেখবেন আপনার সাথে চলতেছে, যখন আপনার সাথে কি হয়ে যাবে, মনোমালিন্য হয়ে যাবে, তখন আপনার বিরুদ্ধে সে অনেক কথাই লিখতে পারে। লেখলেও আপনারা আমার পক্ষ হয়ে তাকে গালাগালি করা দরকার, এটা মনে থাকবে ইনশাল্লাহ। গভীর মনোযোগ। আমার যুবক ভাইয়ারা, আমি বলেছি ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের মধ্যে দুইটা কোয়ালিটি, দুইটা গুণ যার মধ্যে পাওয়া যাবে, ওই মানুষটাকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব। এই জান্নাত আমরা চাই কি চাই না? জান্নাত যে কত মজা রে, শুধু খাওন আর খাওন। কের মেজবানি? সবচেয়ে বড় মেজবানি আল্লাহ যেদিন আমাদেরকে খাওয়াবেন জান্নাতের খাবার। খাওয়ানটা সামনে আসেনি? আছে। এই খানা পাইতে গেলে খানার কাজ করতেই হবে। যুবক ভাইরা আমার, আল্লাহ বলেন আমি প্রেমিকদেরকে এমন একটা ঘর দিব, এই ঘরের একটা শিক যদি, জানালার একটা শিক যদি বিক্রি করে, সারা পৃথিবী 70টা কিনা যাবে। আমি আল্লাহ ওই প্রেমিকদেরকে এমন ছায়ার জন্য গাছ দিব, 100 বছর গোড়া দিয়া দৌড়লো গাছের ছায়া শেষ হবে না। আমি আল্লাহ এমন একটা জান্নাত দিব, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি আল্লাহ ওই জান্নাতের ভিতরে দিব, জান্নাতের নিচ দিয়া এমন একটা নদী প্রবাহিত হবে, ওই নদীর হাওয়া যখন গায়ের মধ্যে লাগবে গো, তখন তার শরীরের মধ্যে প্রেমের ধুলা লাগবে। এই জন্য আমার নবী বলেন আফদালুল ইবাদাতিস সালাত, সর্বোচ্চ